পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তিনি কিন্তু ইমামের দায়িত্ব পালন করবেন, তেমনটি জানানো হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে। ইসলামিক ফাউন্ডেশনের যে নির্ধারণ করেছে সেখানে কিন্তু তেমনটি জানানো হয়েছে। তবে এই ঈদের জামায়াতকে ঘিরে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে বাইতুল মুকাররমের চারপাশের যে এলাকা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু গেটে যারা প্রবেশ করছেন তাদেরকে তাদের সেই নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন এবং সেখানে মুসল্লিদের জন্য যেমন সেই ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি অন্য সাধারণ মানুষ যারা আসছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও যেন এই দিনটিকে ঘিরে না ঘটে সেই চেষ্টাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাখছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটি প্রবেশ গেটে, আমরা দক্ষিণ গেটে রয়েছে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটা মুসল্লিরা যারা প্রবেশ করছেন নামাজ আদায়ের জন্য তাদের প্রতি দৃষ্টি রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আশপাশের এলাকাগুলোতে কিন্তু নানা ধরনের নিরাপত্তা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া ঈদের জামায়াত আমরা যেহেতু জানি প্রথম এবং অন্যতম ঈদের জামায়াত হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। এর পরপর বাইতুল মুকাররমের যে জামায়াত হয় সেখানেও কিন্তু সাধারণ মুসলিমরা যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হন। এবং যদি বলতে চাই যে নামাজ শেষে যে দৃশ্য বা নামাজ শেষে যারা বের হয়েছেন এখান থেকে, এবং তারা প্রত্যেকে অনেকে পরিবারকে সাথে নিয়ে এসেছেন, অনেকে পরিবারের ছোট বড় সবাই মিলে একত্রিত হয়ে এসেছেন। এসে তারা নামাজ শেষে যখন মোনাজাত হয়, মোনাজাতের পরে তারা একে অপরকে জড়িয়ে ধরে যে কোলাকুলি করেন সেটির মাধ্যমে তারা কিন্তু পাড়া প্রতিবেশীদের সাথে কোলাকুলি করেন। নিজেদের মধ্যে যে ধরনের ভুল ভ্রান্তি বা নিজেদের মধ্যে যে ধরনের দূরত্ব সেটিকে আরো কাটিয়ে উঠে সব কষ্ট ভুলে গিয়ে বা দুঃখ ভুলে গিয়ে সবাইকে আপন করে নেয়া, সেটি কিন্তু সেই ভ্রাতৃত্ববোধের একটি চিত্র ফুটে ওঠে এই নামাজ আদায় শেষে, সেটি কিন্তু আমরা দেখে থাকি। এবং এই জায়গাতে এখন পর্যন্ত সকাল থেকে দেখছিলাম আমরা একেবারে 7টার দিকে প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় এবং সেখানে 6টার পর থেকে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেন। আমরা সকাল 7টা থেকে কিন্তু দেখেছিলাম যে সেই জায়গাটিতে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা আসতে শুরু করেছিলেন এবং তারা ইতিমধ্যেই প্রথম জামায়াতটি অনুষ্ঠিত শেষ হয়ে তারা বেরিয়েছেন। এবং তারা যেমনটা বলছেন যে এই দিনের যে ত্যাগ বা যে মহিমা, যেই এই দিনটি ঘিরে যে ধরনের ইসলামের ইতিহাস সেটিকে তারা ধারণ করে এমন কার্যক্রমে তারা নিজেদের মধ্যে যে ধরনের দুঃখ বা দূরত্ব রয়েছে সেটি ভুলে গিয়ে নিজেরা আপন করে নেন নিজেদেরকে এবং পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে। দুঃখ বা কষ্ট মোনাজাতের আগে সবিনয়ে দুটি কথা বলতে চাই। একটি হলো কথা বলছিলেন, আমরা কয়েকজনের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন গত 3 দিন যাবৎ এই সংশ্লিষ্ট অন্যান্য সেবা সংস্থাগুলো আমরা অত্যন্ত টেনশনে ছিলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কি হতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা অত্যন্ত সুন্দরভাবে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করছি। এজন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টা। সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল 11:15 যারা জাতীয় ঈদগাহে নামাজ আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত মুসল্লিরা যারা রয়েছেন তারা এখনো প্রবেশ করছেন এবং এর পরবর্তীতেও যারা রয়েছেন, বিশেষ করে এই জামাত শেষ হবে এবং এই জামায়াত শেষে হয়তো আবার সেই খুতবায় একেবারে এই প্রতিটি জামায়াতের শেষে আমরা দেখি যে দেশ ও মানুষের কল্যাণে যে ধরনের কার্যক্রম সেটি এবং তাদের সেই দোয়া করা হয়। এবং ফিলিস্তিনে আমরা জানি যে সাম্প্রতিক সময়ের যে ঘটনা বেশ কিছুদিন ধরে, সেই ঘটনাকে কেন্দ্র করেও তাদের জন্য কিন্তু শান্তি লাভের আশায় দোয়া মোনাজাত করেছেন। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر
রাজশাহীতে ঈদের যে প্রধান জামাত সেটি হযরত শাহমুদ্দুর রহমতুল্লাহ যে ঈদগাহ ময়দান, এখানে এরই মধ্যে শেষ হলো। এই ঈদগাহে নামাজ শেষে এখন মোনাজাত হচ্ছে। এর আগে খুতবা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর ঈদের এই প্রধান জামাতে এইখানে রাজশাহীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে আমরা দেখতে পাচ্ছি। ভূমিমন্ত্রী মিজানুর রহমান বিনুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক, এছাড়াও বিভাগীয় কমিশনার সহ সরকারি পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখানে সকাল 7:30 মিনিটে এই নামাজ শুরু হয়েছে। মোনাজাত অনুষ্ঠিত। এখানে বিশ্ব শান্তি, শান্তির মোনাজাত হচ্ছে। রাজশাহীর এই ঈদগাহ মাঠ ছাড়াও রাজশাহীতে মেহেরবানি করে আমাদেরকে সমস্ত খায়র বরকত দান করেন। আমিন। পবিত্র কোরবানির ঈদ উল আজহার সমস্ত শিক্ষাগুলো আমরা আমাদের জিন্দেগিতে সবসময় ধারণ করতে পারি। এ আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করেন। এ আল্লাহ কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মুসলিম ভাইদেরকে স্মরণ করছি। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সব মুসলিম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ, সবাইকে জুলুম থেকে আপনি হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ, আপনি জালিমদেরকে বন্দী করে দেন মাওলা। ইয়া আল্লাহ, জালিমরা যাতে কারো উপরে জুলুম না করতে পারে, ইয়া আল্লাহ আপনি সেই ইন্তজাম করে দেন মাওলা মেহেরবানি করে। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সকল মুসলিমদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জালিমদের উত্তম বিচার আপনিই করতে পারেন মাওলা। ইয়া আল্লাহ, পুরা বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে, নিজেদের ইবাদত যথাযথ আদায় করতে পারে না। কোরবানির ইবাদত আপনার নৈকট্যের জন্য আপনি শিখিয়েছেন। ইয়া আল্লাহ, এই ইবাদত তারা স্বাধীনভাবে আদায় করতে পারছে না। ইয়া আল্লাহ, যে মুসলমানরা সংখ্যালঘু, ইয়া আল্লাহ, মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে আর সংখ্যালঘু বিরুদ্ধে কিছু থাকে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। পুরো মুসলিমকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, পুরো মুসলিম উম্মতকে হেফাজত করেন। মজলুমের পাশে দাঁড়ানোর জন্য ইয়া আল্লাহ হিম্মত দান করেন, তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশকে হেফাজত করেন, আপনার হেফাজতে রাখেন মাওলা। পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, মুসলিম সরকারগুলোকে আপনি মেহেরবানি করে হিম্মত দান করেন, নেক কাজের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সুস্বাস্থ্য দান করেন মাওলা, সুস্বাস্থ্য দান করেন। আমাদের দেশের মাননীয় সরকারকে মাওলা আপনি মেহেরবানি করে হিম্মত, নেক নিয়ত, সৎ সাহস বাড়িয়ে দেন মাওলা, আরো বাড়িয়ে দেন মাওলা, আরো বাড়িয়ে দেন মাওলা। আপনার যদি হেফাজত, আপনি যদি হেফাজত করেন মাওলা, কোনো নেক কাজে কোনো বাধা আসবে না। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, নেক কাজের তৌফিক দান করেন। যারা কোরবানি দিতে পারে নাই, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। তাদের খেদমতে কোরবানির হাদিয়া পেশ করার আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত ইবাদত বندگی কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদ মুবারক। চাপাচাপি করেন না।
وسلام على المرسلين والحمد لله رب العالمين. হ্যালো, রাজশাহী কি ফ্রেমে আছে এখনো? এখানে ভূমিমন্ত্রী আছেন, ভূমিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এখানে কোলাকুলি করছে, ঈদের শুভেচ্ছা বিনিময় সেটি চলছে। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। রাজনৈতিক এখানে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং নামাজ শেষে যেটি পরস্পরের মধ্যে যে কোলাকুলি আমরা দেখতে পাচ্ছি, এবং তারা শুভেচ্ছা বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এখানে নামাজের সময় একটি বিষয় হচ্ছে যে যেহেতু কোরবানি এই ঈদের নামাজের পরে কোরবানির যে আয়োজন, বিভিন্ন জায়গায় যাদের এরই মধ্যে নামাজ শেষ হয়ে গেছে, সকালে আরও আগে রাজশাহীর এই মাঠটিতে 7:30টায় কোরবানি ছিল, ঈদের নামাজ ছিল। এর আগে অনেক জায়গাতেই 7টার সময়ও নামাজ হয়েছে। তাদের নামাজ শেষে আমরা কোরবানি করার পশু কোরবানি দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এখানে যেহেতু কোরবানি একটি বড় বিষয়, এই কোরবানির ঈদে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এইখানে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সন্ধ্যার নাগাদই, মোটামুটি রাত 8টা নাগাদ তারা এই পরিষ্কার নগরী যাতে হয়ে যায়, সকল বর্জ্য অপসারণ যাতে করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং নগরবাসীর কাছে এই সহযোগিতাটি চাওয়া হয়েছে তারা যাতে নগরবাসীর কাছে এখানে সেখানে ময়লা না ফেলে রাখে, এবং তারা যাতে এই নির্ধারিত জায়গাতে ময়লা রাখলে তারা সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী তারা সেগুলো নিয়ে নির্ধারিত জায়গায় যেটি ভাগাড়ে ফেলবে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান লিটন এই কথাটি বলছিলেন যে এই ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাটি বারবার চেয়েছেন। এবং ঈদগাহ মাঠেও আমরা দেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিমন্ত্রী এখানে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, কথা বলবেন। আমরা একটু এখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি কথা বলছেন, আমরা একটু সেখানে তার বক্তব্য একটু শুনি। আমাদের প্রত্যাশা থাকবে একটি গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ, আমরা যদি ফিলিস্তিনের থেকে আসি, সমস্ত বহিঃশক্তির হাত থেকে বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে, এটাই আমাদের সবার প্রত্যাশা, দোয়া এবং শপথ। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করছিলেন ভূমিমন্ত্রী। আমরা এবারে একটু রাজশাহীর যে ঈদের আয়োজন সেখান থেকে আমরা চলে যেতে চাই বরিশালে। সেখানে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন, আমরা একটু বরিশালে যেতে চাই। বলছি প্রেজেন্টারকে চতুর্থ তাকবীর, নামাজের যে তাকবীর বলে আমরা রুকুতে যাব, এভাবে আমরা নামাজ শেষ করব।
জামাত অনুষ্ঠিত প্রধান যে ঈদগাহ কেন্দ্রীয় হেমায়তুদ্দিন ঈদগাহ সেখানে কিন্তু জামাত শুরু হচ্ছে এখনই এবং সেটি সকাল 8টায় যেহেতু নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বরিশালের অন্যান্য যে ঈদগাহগুলো সেখানে কিন্তু কোথাও 7:30 এবং কোথাও 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে বরিশালের যে চরমোনাইর মাদ্রাসা সেখানে চরমোনাইর যে পীর সাহেব তিনি সেখানে ইমামতি করবেন এবং তিনি সেখানে জামাতে অংশগ্রহণকারী যারা তাদের উদ্দেশ্যে আদর্শিক বক্তব্য রাখবেন, ইসলামিক বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি জামাত পড়াবেন। এখন যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে বরিশালে, এখানে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, উনি কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা। এছাড়াও বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল জেলা প্রশাসক, বরিশাল অন্যান্য প্রশাসক এবং যারা রাজনৈতিক সুশীল সমাজ যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে এই নামাজে অনুষ্ঠিত যোগদান করেন এবং একই সাথে এখানে এবার অংশগ্রহণ করেছেন যেহেতু নারীদের জন্য আলাদা যেহেতু নামাজের ব্যবস্থা করা হয়েছে এখানে, সুতরাং এখানে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বরিশালের যিনি প্রশাসক রয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই তথ্যটি আমরা পেয়েছি। তবে একটি বিষয় সেটা হচ্ছে যেহেতু গতকালকে বৃষ্টি ছিল, আজ এখন পর্যন্ত বৃষ্টি নেই, তবে সকল ধরনের প্রস্তুতিগুলো তারা গ্রহণ করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে এই নামাজে অংশগ্রহণ করছে এবং ঠিক 8টায় কিন্তু নামাজ শুরু হয়েছে। এরপর যেহেতু পশু কুরবানির বিষয় থেকে থাকে এই কারণে কিন্তু 8টার সময় নামাজ শুরু হয়ে গিয়েছে এবং আমাদেরকে এখানে যিনি প্রশাসক জানিয়েছেন যে সেটা হচ্ছে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কিন্তু গত 2 দিন আগে থেকেই এবং 2 দিন আগে থেকে কিন্তু এই যে কেন্দ্রীয় ঈদগাহ তথা হেমায়তুদ্দিন ঈদগাহ এই প্রস্তুতি করার পরে গতকাল ঝড়ে একবার এই ঈদগাহর কিছু অংশ ভেঙে গেল, পরবর্তী তিনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই এটি সচল করে এবং নামাজের জন্য প্রস্তুত করে। আজকে আমরা যে দেখেছি যে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রয়েছে এই ঈদগাহকে কেন্দ্র করে এবং আর্চওয়ে দিয়ে পরীক্ষা করা হচ্ছে, এরপর তাদেরকে ঈদগাহ প্রবেশ করতে দিচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন র্যাবের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আলাদা করে তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন রাস্তার বড় চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে নামাজে যারা এসছেন যাদের কাছে কোনো ধরনের শপিং ব্যাগ রয়েছে তাদের কিন্তু আমরা দেখেছি যে তল্লাশির আওতায় আনছে এবং তাদের সাথে কোনো আগ্নেয়াস্ত্র কিংবা কোনো বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্যটি আছে কিনা সে ব্যাপারে পরীক্ষা করে তাদেরকে এখানে মূলত প্রবেশ করানো হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেই বা কোনো ধরনের কোনো ঝুঁকি কিংবা কোনো হুমকির কোনো ঘটনা নেই বিধায় বরিশালে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে জামাতের অনুষ্ঠিত উচিত দেওয়া এটা লাইভে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর মঙ্গল কামনা করেন। কোরবানি দিতে না পারা মানুষদের সঙ্গে মাংস ভাগাভাগিরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। সিলেটের শাহী ঈদগাহ ময়দান এবং শাহজালাল দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। আমরা চলে যাচ্ছি সেখানে। अल्लाह ने अपने दुआ के कबूल और मंजूर फरमाओ। वसल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। আসুন আমরা স্লোগান করি, নারায়ে তাকবীর। আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি অপেক্ষা করেই মানুষজন তারা ঈদের জামাতে অংশ নিয়েছেন এবং মহান আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় কিছুক্ষণ পর তারা যাবে বাসায় বাসায় কিংবা বাড়ি বাড়ি গিয়ে মহান আল্লাহর নির্দেশনা মতে পশু কুরবানি দিয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সেই অর্জনটুকু তারা করবেন, যেন সব কিছু ত্যাগ তিতিক্ষা এবং অতীতের সব শোক দুঃখ ভুলে গিয়ে নতুন করে নতুন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, সেই আবহ তারা তৈরি করবেন বলে এখানকার যারা মুসল্লিরা এসেছেন তারা বিশ্বাস করেন। এই সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং এটি হচ্ছে সিলেটের সবচেয়ে বড় জামাত। এখানে কয়েক লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ার সেই সুযোগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর যে মুসল্লিরা এসেছিলেন তারা ইতিমধ্যেই তারা বাসায় ফিরে যাচ্ছেন, কারণ কিছুক্ষণ আগেই এখানে জামাত শেষ হয়েছে। তখন ঝুম বৃষ্টি ছিল, সেই বৃষ্টি অপেক্ষা করে মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং তারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায় করেছেন এবং এরপরে যে ত্যাগ আছে অর্থাৎ মুসলিম উম্মার যে নির্দেশনা আছে সেই নির্দেশনার মধ্যে তারা কুরবানি পরিচালনা করবেন এবং এরপরেই সেই ফেরি পরিচালনা করার মধ্যে দিয়ে তাদের এই কুরবানি সম্পন্ন করবেন। এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ।
দ্বিতীয় নামাজ রাজধানীর সেই নামাজটা কিন্তু আদায় হচ্ছে। এবং আমরা যদি বলতে চাই যে এই দ্বিতীয় জামায়াতটি ডক্টর মাওলানা ওয়ালিউর রহমান খান, যিনি ইসলামিক ফাউন্ডেশন জাকাত ফান্ড বিভাগের পরিচালক, তার নেতৃত্বে নামাজটি আদায় হচ্ছে। এবং নামাজটি বা এই যে সবাই একই সারিতে দাঁড়িয়ে ছোট বড় নানা বয়সীরা নিজেদের দৃশ্য স্থাপন করেছেন এবং সবাই একত্রিত হয়ে নামাজটি আদায় করেন। এই দিনটিকে ঘিরে তারা সকল খারাপ সময় বা সকল ভুল ভ্রান্তি ঘনিষ্ঠ পারেন। এবং এছাড়া সবাই মিলেমিশে যে এই সমাজে বসবাস করা, সেই এই দিনকে ঘিরে তারা আরও বেশি নিজেদের কাছাকাছি নেন এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করেন। এছাড়াও আল্লাহর ঘিরে তারা দোয়া করছেন উপর আল্লাহর কাছে তারা প্রার্থনা করছেন। আমরা দেখছি যে ঈদের যে নামাজগুলো আদায় হয় তার মধ্যে প্রধান জামাত হচ্ছে রাজধানীর জাতীয় যেটি সকালেই আদায় হয়েছে। সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ওকে বললেন। দ্বিতীয় জামায়াতটি শেষ হয়েছে নামাজ শেষে মুসল্লিরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে বের হচ্ছেন এবং এরপরের নামাজটি আদায় হবে সকাল 9টার দিকে। এই যে পবিত্র ঈদুল আজহা এই দ্বিতীয় প্রথম জামায়াত শেষ হয়েছে তারা এখন সবাই এখন সাড়ে 8টায় নামাজে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এখন চলতেছে ইমাম সাহেবের বয়ান এবং দূর দূরান্ত থেকে মুসল্লিদের যে নামাজে অংশগ্রহণের সেই ঢল আমরা লক্ষ্য করেছি। মাঠে এখন কিন্তু নামাজিদের কাতার ধীরে ধীরে বাড়ছে এবং এই মাঠে যদিও সকাল থেকে আবহাওয়া নিয়ে লোকের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল, এখন আকাশ বেশ সূর্যাস্ত দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে আসছে। মাঠের মধ্যে মুসল্লিদের লম্বা সারি ধীরে ধীরে বাড়ছে এবং আশা করা যাচ্ছে
হচ্ছে যে 8:30টার মধ্যে এই নামাজ অনুষ্ঠিত হবে। এশিয়ার মধ্যে বৃহত্তম এই ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য দিনাজপুর এবং দিনাজপুরের আশেপাশের মানুষ কিন্তু এখানে ছুটে আসে। তারা দূর দূরান্ত থেকে শুধু বেশি সওয়াবের আশায় বড় জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব অর্জন হবে, এই প্রত্যাশা নিয়ে কিন্তু মানুষ সেখানে ছুটে এসেছে। এছাড়াও কিন্তু দিনাজপুরের যে অন্যান্য মাঠগুলি আছে সেখানে সকাল 7টা থেকে নামাজের পর্ব কিন্তু শেষ হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে পশু কুরবানি দিচ্ছে। যেহেতু দিনাজপুরের গোরা শহীদ বড় ময়দান এশিয়ার মধ্যে একটি বৃহত্তর মাঠ, এই মাঠে নামাজ পড়ার জন্য দূর দূরান্তের লোক আসে, এই জন্য এই নামাজের সময়সূচি কিছুটা পিছিয়ে 8:30টায় করা হয়েছে এবং একমাত্র এই জামাতে অংশগ্রহণ করার জন্য প্রায় লক্ষাধিক মানুষ এই জামাতে অংশগ্রহণ করে থাকে এবং নামাজ শেষে দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করে যে মোনাজাত করা হয় সেই প্রত্যাশা আমরা করছি এবং নামাজ শেষে সেই প্রত্যাশা শেষ করে মানুষ কিন্তু ঘরে ঘরে গিয়ে পশু কুরবানি দিবে। এই ছিল আমার কাছে দিনাজপুরের গোরা শহীদ বড় ময়দানের সর্বশেষ পরিস্থিতি। আল্লাহ তাআলা ইহসান নিজের উপরে করে নিয়েছে আর কি সাহেব প্রত্যেক বস্তুর বিপরীত। সুতরাং